আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই দেখুন বিকেলবেলার সূর্যটা কত সুন্দর, অনেক ভালো লাগছিল এটা দেখে। খুব সুন্দর দেখা যাচ্ছে। একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, তো এখানে দেখি আবার ওনারা ধানের যে বীজটা হয় ওইটার কাজ চলছে। আর এখানে দেখি অনেক লোক জমায়েত হয়েছে, কিছু একটা হবে হয়তো। তো পরে শুনতে পারলাম যে এইখানে নাকি আজকে মিলাদ পড়ানো হবে। এই যে ডিপ কলটা দেখতে পাচ্ছেন, এই ডিপ কলের জন্য আজকে মিলাদ পড়ানো হবে, কারণ এই ডিপ কল চালু করা হবে, ক্ষেত খোলায় সব পানি দেওয়া হবে। আবার নতুন করে ধান বোনার কাজ চলছে, এই জন্য, কারণ পানি ছাড়া তো ধান বোনা যাবে না। তো এই ডিপ কলটা কিন্তু আমি যতটুকু শুনেছি আর কি, এটা নাকি বিদেশিদের ছিল। তো আমাদের এলাকার 13 জন মিলে এই ডিপ কলটা ওনাদের কাছ থেকে কিনে রেখেছে। মানে সরকারি সম্পত্তির আর কি, এটা ইচ্ছা করলেও আবার কেউ বিক্রি করতে পারবে না। তো এই রাস্তাটা তো কাঁচা রাস্তা, আমাদের এলাকার একমাত্র কাঁচা রাস্তা এটা। আমরা যখনই আর কি বাড়িতে আসি তখন এই রাস্তা দিয়ে হাঁটতে আসি, খুবই ভালো লাগে। তো আমরা হাঁটছিলাম, তো মিলাদের অপেক্ষায়ও ছিলাম। তো আমার আব্বা এই ডিপ কলের দায়িত্বে আছে, আমার আব্বাও এটার একটা অংশীদার, 13 জনের একজন। তো আমরা হাঁটতে বের হয়েছিলাম বিকেলবেলা। সারাদিন পড়তে পড়তে অবস্থা খারাপ, এত পড়া মাথায় আর হচ্ছে না, এই জন্য বিকেলে আবার একটু হাঁটতে বের হয়েছি। তো এখানে দেখি যে মিলাদ পড়ানো হচ্ছে, তো হুজুরকে ডেকে আনা হয়েছে মিলাদ পড়ানোর জন্য। এই যে মিলাদ পড়ানো হচ্ছে, আর এই যে বাতাসা দেওয়া হবে আজকে। আর এটা হচ্ছে সেই মোটর, এটা কিন্তু ডিপ কল এক ধরনের, অনেক পানি আসে। এই যে যত প্রজেক্ট দেখতে পাচ্ছেন, এই সব প্রজেক্টে আপনার যে পানি দেওয়া হয়। এখানে সবাই মোনাজাত ধরেছে, মিলাদ পড়ানো হচ্ছে। কিছুক্ষণ পরেই বাতাসা দেওয়া হবে। দেখুন যত পোলাপান আছে সব এসে পড়েছে, আর এদিকে আরিজও ঘুমিয়ে গেছে। আমরা আসছিলাম হাঁটতে, দেখি আবার কৌটাও চলে আসছে। আব্বা বলছে যে মিলাজদের বাতাসা নিয়ে যাও, এজন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম। এই যে এখন দিয়ে দিবে বাতাসা সবাইকে। এটা খাওয়ারও একটা আনন্দ আছে, বুঝতে পারছেন? ছোটোবেলায় আমরা যখন এরকম ওদের মতো ছোট ছিলাম তখন আর ডাকতে হতো না, একাই চলে আসতাম। এখন তো লজ্জা লাগে, বড় হয়ে গেছি। তো আমরা একটু হাঁটতে বের হয়েছিলাম, এই জন্য দেখি মিলাদ পড়ানো হচ্ছে, এই জন্য আবার দাঁড়িয়েছিলাম। যে আমার আব্বা সবাইকে দিতে বলছিল। এদিকে আনাস আদনান দেখি হাত নিয়ে পেতে দাঁড়িয়ে আছে, আমরাও ছোটোবেলায় এরকম করতাম। তো স্মৃতিগুলো মনে পড়ে গেল। আসলে এরকম দৃশ্য কিন্তু এখন খুব একটা দেখা যায় না। এগুলো হচ্ছে গ্রামীণ দৃশ্য। এই যে দেখুন কত মানুষ চলে আসছে বাতাসা খাওয়ার জন্য। মিলাদের জিনিস তো একটু একটু তবারক আর কি সবার জন্য। এখানে রাজন সবাইকে বিলিয়ে বিলিয়ে দিচ্ছিল। তা আমরা হেঁটে আবার বাড়িতেও চলে আসছি।